আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি হয়েছে, জামাত ক্ষমতায় আসবে। দর্শক, আন্তর্জাতিক সমীকরণ বলছে জামাত ক্ষমতায় আসবে। আন্তর্জাতিক গ্রাউন্ডে যে আলাপ আলোচনা, যে টেবিল টক, সেখানেও কথা একটাই, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও রব উঠেছে জামাত ক্ষমতায় আসবে। অতএব বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, যে ইতিহাস হবে জামাত ইসলামী ক্ষমতায় আসার ইতিহাস। এবং তার পরিণতি মুরসির পরিণতি কিংবা রশিদ ঘানুশির পরিণতি নয়, পরিণতিটা হবে এরদোগানের পরিণতি। জামাত হবে এরদোগান, এর মানে সফল হবে, বাংলাদেশকে উন্নত করতে, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে সফল হবে, ব্যর্থ হবে না। কেন হবে না? মুরসি থেকে জামাত শিক্ষা নিয়েছে, রশিদ ঘানুশি থেকে শিক্ষা নিয়েছে। অতএব দেখেছেন জামাত পলিসি সামিট করেছে, ঘন্টার পর ঘন্টা প্রেজেন্টেশন, কিন্তু খেলাফত কায়েম করে ফেলবে, ওভারনাইট শরিয়া কায়েম করে ফেলবে, এমনকি সরাসরি ইসলামিক পরিভাষাও নেই। সুদমুক্ত শব্দটা দুই একটা জায়গায় আছে, কিন্তু ওভারঅল ইসলামিক ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে চালু করে ফেলবে ওভারনাইট, এ কোথাও কিন্তু নাই। অতএব কোনো আবেগী সিদ্ধান্ত নিয়ে জামাত ভুল করে মুরসি হবে, বিষয়টা এরকম নয়। আবার আবেগী দল চরমোনাই যদি জামাতের সাথে থাকতো, একটা ঝুঁকি ছিল, যারা ওভারনাইট, সেই যদিও বাংলাদেশের চরমোনাই হানাফি পার্টি, আর মিশরে বিশ্বাসঘাতক এবং মোনাফেক পার্টি নূর পার্টি ছিল সালাফি পার্টি। মিশরের সালাফি পার্টির রোল প্লে করছে বাংলাদেশে চরমোনাই। এখন মুরসির পতন হয়েছিল তার অন্যতম নানান কারণের মধ্যে একটা কারণ যে বিশ্বাসঘাতক মোনাফেক সালাফি পার্টি নূর পার্টি তাদের সাথে ছিল। কিন্তু বাংলাদেশে জামাতের সাথে নূর পার্টির মতো চরমোনাই সাথে নাই। অতএব জামাত মসৃণ ভাবে এগোচ্ছে। তো জামাত ক্ষমতায় আসার ঢেউ যে আন্তর্জাতিক অঙ্গনেও পড়েছে, তার প্রমাণ দুইটা আলোচিত রিপোর্ট। একটা হচ্ছে দি ডিপ্লোম্যাটের, বাংলাদেশে কারা ক্ষমতা আসবে এটা নিয়ে, আর একটা হচ্ছে আল জাজিরার। এখানে আল জাজিরার রিপোর্টে স্পষ্ট হচ্ছে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এই বিষয়ে জোরালো আলোচনা চলছে। আর দি ডিপ্লোম্যাটের রিপোর্টে বিএনপিকে এগিয়ে রাখা হলেও মূল কথা হচ্ছে এটা যে জামাত শক্তি বাড়িয়েছে, অতএব বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়বে, এত সহজ নয় যেটা। আর ডিপ্লোম্যাট কি বললো আর আল জাজিরা কি বললো, ওগুলোর চাইতে বড় আল জাজিরা আপনি নিজে, আমার দর্শক আপনি। কারণ আপনি যা দেখেন, ডিপ্লোম্যাট আল জাজিরা দেখে, আপনি প্রত্যেকদিন বাংলাদেশের কয়েক হাজার ভোটারের সাথে মিশেন। আর আল জাজিরা দি ডিপ্লোম্যাট ওরা 1 কোটি টাকা খরচ করেও এতজন ভোটারের সাথে মিশতে পারবে না। আপনি ডেইলি ফ্রিজে কয়জন ভোটারের সাথে মিশেন, আপনি জানেন কার দৃষ্টিভঙ্গি কি, মানুষ কাকে চায়, বাংলাদেশে কোথায় কি ঘটছে আপনি দেখছেন। আপনি ডিপ্লোম্যাট আল জাজিরা ওরা কি দেখছে, বাংলাদেশে কি জানে, কিভাবে সাংবাদিকতা করে, বড় বড় আন্তর্জাতিক মিডিয়ার দৌড় কত দূর, এটা আমরা জানি। অতএব আপনার চাইতে বড় জরিপ, আপনার চাইতে বড় বিশেষজ্ঞ আর নাই অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষমতা কি আসবে এটা প্রেডিক্ট করার ক্ষেত্রে। কারণ আপনি তো দেখেন, কারচুপি হলে, মেটিকুলাস ডিজাইন কিছু করলে দ্যাটস ডিফারেন্ট, বাট চোখের সামনে আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ পয়েন্ট। সুষ্ঠু নির্বাচন হলে কি ঘটবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ক্ষেত্রে ডিপ্লোম্যাট দূর থেকে বিভিন্ন অ্যানালজি করলেও তাদের কথারও সার কথা এটা যে শক্তি বাড়াচ্ছে জামাত, বিএনপি এত সহজে ক্ষমতায় যেতে পারবে না। আর আল জাজিরার রিপোর্ট যদি দেখেন, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আমি এইটা একটু গুরুত্বের সাথে পর্যালোচনা করতে চাই। আল জাজিরার রিপোর্টের তাৎপর্য হচ্ছে জামাত ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলা যায় না, তবে আর আল জাজিরার অবস্থান, আল জাজিরার লিঙ্ক, আল জাজিরার তথ্যের দৌড় বাংলাদেশে ডিপ্লোম্যাট বা এই ধরনের প্রতিষ্ঠানের চাইতে অনেক অনেক বেশি। অতএব আল জাজিরা ভালো জানে। দেখেন কি বলা হয়েছে এখানে, আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারবে জামাত ইসলামী, এটার উপর আলোচনা। বাংলাদেশে প্রথমবারের মতো করে নির্বাচনী ভোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বৃহত্তর জোরালো সম্ভাবনা দেখছে দেশে বৃহত্তম ইসলামী দল জামাত ইসলামী। এর মানে জোরালো সম্ভাবনা আছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক টেবিলই হচ্ছে আল জাজিরা। আল জাজিরা বলছে জামাত ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু আল জাজিরা, আমেরিকাও বলছে, মনে করছে, যুক্তরাজ্যও মনে করছে, ফ্রান্স,
আরো ইউরোপের ফার্স্ট ক্লাস যারা আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মনে করছে যে জনগণের ভোটেই জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখোমুখি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর এটি হবে প্রথম নির্বাচন। এর মানে জামাতের জন্য এই সুযোগ, দিস ইজ ফার্স্ট টাইম। এখানে একটা বিষয় স্পষ্ট যে 5 আগস্ট পরবর্তী যে সমীকরণ, যে রিয়ালিটি, বাংলাদেশের যে ট্রেন্ড বা বাংলাদেশ যে পথে যাওয়ার কথা, তাতে জামাত ক্ষমতা আসাটা অনিবার্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবগুলো জরিপে এখন পর্যন্ত জামাত ক্ষমতা আসার সম্ভাবনাই জোরালোভাবে প্রতিভাবাত হয়েছে। জরিপ বিভিন্ন বহির্ভূত জরিপ, বিভিন্ন ইন্টেনশনাল জরিপ আছে, আর মোটামুটি নিরপেক্ষ জরিপ যে কয়টা, সব জায়গায় জামাতে গিয়ে। আর আমি আপনি তো দেখি যে জামাতে গিয়ে না কে গিয়ে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারে নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়াই পরিণত হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রন্টারানার হিসেবে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হয়েছে জামাত ইসলামী এবং এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট। এখানে ক্ষমতার বড় হকদার যারা, তারা এখন জামাত করে। যেমন একটা দেশ স্বাধীন হওয়ার পর ওই স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দেয়, তারা ক্ষমতার আসল হকদার। তো সেখানে এই দেশটা স্বাধীন হয়েছে এনসিপির নেতৃত্বে, অতএব তারা ক্ষমতার বেশি হকদার। সাম্প্রতিক জনমত জরিপগুলো জামাতের এই আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে। গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকানস বা IRI জরিপে দেখা গেছে বিএনপি জনসমর্থন 33%, জামাতের 29%, মানে কাছাকাছি। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশের কয়েকটি সংস্থার যৌথ জরিপে ব্যবধান আরো কমে এসেছে। সেখানে বিএনপির সমর্থন 34.7% আর জামাতের সমর্থন 33.6%। এর মানে দিন যত সামনে যায়, এই আল জাজিরার প্রেজেন্টেশন ধরনটা দেখেন, দিন যত সামনে যায় জামাতের ভোট বাড়ে, বিএনপির ভোট কমে। তাহলে সর্বশেষ জরিপ অনুযায়ী 13.1% মতো পার্থক্য আছে। অতএব নির্বাচনের মধ্যে 1% পার্থক্য খুব সহজে ওভারকাম হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত জোটের ভোট বিএনপি জোটের যে ভোট আছে তার চাইতে অনেক অনেক বেশি। অতএব জামাত ক্ষমতা আসবে, এটা আল জাজিরা বুঝতে পারছে। 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। এখন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা বা এগুলো কোনো টপিক না, এগুলো জনগণ এখন আর খায় না, এবং এটা নিয়ে জামাতকে ঘায়েল করা যায় না বা যাবে না। যদি যেত তাহলে ছাত্র সংসদ নির্বাচনে আর ভালোভাবে যেত, কারণ ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সচেতন। তাদেরকে যদি 71 ট্যাবলেট গিলানো না যায়, অন্য কেউ তো 71 ট্যাবলেট ভুলেও গুনবে না। অতএব দর্শক, আমরা স্পষ্টত দেখছি জামাত ক্ষমতা আসার দিকে যাচ্ছে।